অনেক বাবা-মাই আমার কাছে অভিযোগ করেন যে আমার বাচ্চার ADHD আছে। ওকে পড়াতে যাওয়া যেন একটা প্রতিদিনের চ্যালেঞ্জ। ও কোনোভাবেই নিজের মনোযোগ ধরে রাখতে পারে না এবং যা কিছু পড়াতে যায় সেটা ভুলে যায় বা পড়তেই চায় না। কিভাবে আমি ওকে পড়াবো? আমি জানি যে ADHD থাকা বাচ্চাদের ব্রেইন স্ট্রাকচার এবং ফাংশনালিটির কারণে ওদের অ্যাটেনশন ধরে রাখতে সমস্যা হয়, যার কারণে পড়াশোনা করতে বসানোটাই যেন প্যারেন্টসদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তবে সায়েন্স আমাদের বলছে যদি আমরা সঠিক পদ্ধতি বা কৌশল ঠিকমতো ইউজ করি এবং ওদেরকে যথেষ্ট সাপোর্ট দেই, তাহলে কিন্তু ওদের পড়াশোনার জার্নিটা অনেকটাই ইজিয়ার হয়ে যাবে। চলুন জেনে নিই কয়েকটি ইফেক্টিভ কৌশল যার মাধ্যমে আমরা আমাদের ADHD থাকা শিশুদের পড়াশোনার জার্নিটা কিছুটা হলেও সহজ করে তুলতে পারি। নাম্বার 1, ছোট সময় ভাগ করে পড়া। মিনিং, যেহেতু ADHD থাকা বাচ্চাদের ব্রেনের মধ্যে ডোপামিন প্রোডাকশনটা নর্মালি কম হয়, যার কারণে ওরা নিজেদের অ্যাটেনশনটা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে না। সেই জন্য এইসব বাচ্চাদেরকে লম্বা সময় ধরে পড়াশোনা না করানোর চেষ্টা করে ওদের জন্য ছোট ছোট সেশন রাখুন। সেটা হতে পারে 5 থেকে 15 মিনিটের মধ্যে, এবং আফটার দ্যাট ওকে বিরতি দিন, যাতে করে ও পুনরায় ওর নিজের এনার্জি, নিজের অ্যাটেনশন, মনোযোগ সব কিছুই রিগেইন করতে পারে এবং খুব অল্পতে বিরক্ত এবং টায়ার্ড না হয়ে পড়ে। নাম্বার 2, ভিজুয়াল এবং হ্যান্ডস অন লার্নিংয়ের মাধ্যমে শেখানো। অর্থাৎ ADHD থাকা শিশুরা চোখে দেখে, ভিজুয়ালাইজ করে এবং হাতে কলমে যখন ওরা ফিল করতে পারে, সেই ধরনের লার্নিংটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। সেই টেকনিকগুলো ইউজ করার মাধ্যমে ওরা খুব সহজেই চ্যালেঞ্জিং জিনিসগুলো শিখতে পারে এবং লম্বা সময় ধরে মনেও রাখতে পারে, কারণ ওরা সেই ছবিগুলো, সে ভিজুয়াল এবং হ্যান্ডস অন লার্নিংয়ের সাথে ওই ইনফরমেশনগুলোকে রিকানেক্ট করতে পারে, একসাথে পুনরায় রিকল করতে পারে এবং সেই ইনফরমেশনগুলো একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারে, যেটা তাদের মেমোরিতে ধরে রাখতে সুবিধা হয়। সো ওদেরকে পড়ানোর সময় বেশি বেশি করে বিভিন্ন ধরনের রঙিন ছবি, বিভিন্ন ধরনের চার্ট, বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল জিনিস ইউজ করতে পারেন, যেটা খুব সহজে ওরা বইয়ে থাকা ইনফরমেশন এবং প্র্যাকটিক্যাল জিনিসগুলো দিয়ে একসাথে কানেক্ট করে সেই শিক্ষাগুলো অ্যাবজর্ব করতে পারে বা নিতে পারে। নাম্বার 3, ADHD থাকা শিশুদেরকে অল্প অল্প করে স্পষ্ট নির্দেশনা দিন, কারণ এই সব শিশুরা একসাথে লম্বা কোনো ইনস্ট্রাকশন বা নির্দেশনা নিয়ে সেটাকে ফলো আপ করতে স্ট্রাগল করে এবং ওরা যখন সেটাকে ফলো আপ করতে পারে না, তখন খুব সহজেই তারা বিভ্রান্ত হয়ে যায় এবং বিরক্তিও প্রকাশ করতে থাকে। সেই জন্য ওদেরকে যখন ইনস্ট্রাকশন দিবেন, খেয়াল রাখবেন ওদের ইনস্ট্রাকশনটা যেন খুব স্পষ্ট হয় এবং ছোট ছোট হয়। যেমন, তোমার ব্যাগ থেকে খাতাটা বের করো, কলম দিয়ে খাতায় নামটি লিখো। ক্লিয়ার এবং সিম্পল ইনস্ট্রাকশন। নাম্বার 4, বাচ্চাকে পজিটিভ রিওয়ার্ড দিন। সো ওরা যখনই কোনো কিছু ভালো কিছু করবে বা চেষ্টা করবে এবং ছোট ছোট জিনিস হার্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে, কথা শোনার এবং ইনস্ট্রাকশন ফলো করার মাধ্যমে অ্যাচিভ করতে সক্ষম হবে, সেই জিনিসগুলোকে প্রশংসা করা, রিওয়ার্ড দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। এটা তাদের মোটিভেশন ধরে রাখতে সাহায্য করবে এবং সেখান থেকে অল্প অল্প করে ওরা নিজেদের মোটিভেশনটাকে, নিজেদের চেষ্টাটাকে আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করবে। সো আপনার বাচ্চার ADHD আছে বা পড়াশোনায় একটু এক্সট্রা সময় নিচ্ছে বা আপনার একটু এক্সট্রা কষ্ট হচ্ছে দেখে আপনি নিরাশ হবেন না, বরং আপনি যদি যথেষ্ট সাপোর্ট দিয়ে ওর পড়াশোনাটাকে সামনে এগিয়ে নিতে পারেন, তাহলে ওরাও একদিন সফল মানুষ হয়ে গড়ে উঠতে পারবে। ভালো থাকুন।